দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠানও আমরা শেষ করে ফেলেছি। এখন হচ্ছে বিয়ের পিরানি পালা। তো পিরানি পালা হচ্ছে আমাদের এদিকে সচরাচর এখন তেমন হয় না, তারপরে হচ্ছে বউয়ের বাড়ি থেকে কিছু পিঠা আসে, সাথে অল্প কিছু মেহমান আসে। তো এখানে হচ্ছে আজকে মেহমানের জন্য আয়োজন করা হয়েছে, আর সাথে আমাদের ঘরের যে মেহমানগুলো ছিল আগে তাদেরকে হচ্ছে খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের মেহমান আসতে একটু লেট হয়ে যায়, যার কারণে হচ্ছে ঘরের যে মেহমানগুলো থাকে তাদেরকে হচ্ছে আগে খাওয়াই দেয়, তারপর হচ্ছে মেহমানরা পরে আসবে আর কি। আর এখানে আমার খালু, খালাতো ভাই, মামাতো ভাই এরা সবাই আছে। আর এই ফার্স্ট টাইম সবাই আমাদের বাড়িতে বেশ কিছুদিন ছিল, প্রায় 4-5 দিনের মতো সবাই ছিল, খুব ভালো লেগেছিল। তো এদিক দিয়ে হচ্ছে মেহমানদের জন্য যা যা আয়োজন করা হয়েছিল, গরুর মাংস, মুরগির মাংস, আজকে কোনো খাসির কোনো রেসিপি হয়নি। তো যাই হোক, নর্মালি যেগুলো থাকার প্রয়োজন ওগুলা হচ্ছে সব কিছু রেসিপিতে রেখেছিল, সাথে আবার কিন্তু লাউ রান্নাও করা হয়েছে। তো গ্রামের আয়োজন যেভাবে করা হয় আর কি, টুকটাক অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে হচ্ছে পাবদা মাছের ঝোলও করা হয়েছে। তো আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিক দিয়ে হচ্ছে মেহমানদের খাবার দাবার শেষ, আমি আর সেইটুকু ভিডিও করিনি। তো তারপর হচ্ছে আমাদের চা দেওয়ার পালা। তো আসলে আমাদের নোয়াখালীতে হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন করা হয় চা দিয়ে, হয়তো এটা অনেকের অঞ্চলে নাই, অনেকের অঞ্চলে হচ্ছে বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করে থাকেন। তা আমাদের এইদিকে আসলে এই রিচুয়ালগুলো খুব কম। আর তাছাড়া মেয়ের বাড়ি থেকে যে পিঠাগুলো আসে সেখান থেকে কিছু পিঠা দেওয়া হয়। তো সেদিন হচ্ছে আমাদের নতুন বউয়ের দাদা মারা গিয়েছিল, যার কারণে তাদেরকে কোনো পিঠা দেওয়া হয়নি, কারণ হচ্ছে তারা মানে অনেকটাই প্যারার মধ্যে ছিল, যেহেতু বিপদের টাইম। তো তেমন কোনো আসলে কিছু না খেয়ে হচ্ছে ওনারা চলে গেছে অলরেডি। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের নতুন বউয়ের বাড়ি থেকে যে পিঠাগুলো এসেছে সম্পূর্ণ সব পিঠার কার্টুন এখানে রাখা হয়েছে। তার এখানে হচ্ছে শীতের পিঠা এবং কি পিরানি পিঠা যে একসাথে দেওয়া হয়, দুইটা মানে দুই পিঠা হচ্ছে একই সাথে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে পিঠার কার্টুনগুলো অনেক বেশি দেখা যাচ্ছে। এদিক দিয়ে এখন আপনাদেরকে দেখাই যে পিরানি পিঠার সাথে যে ডাল কুমড়ার একটা রিচুয়াল থাকে, এটা আমাদের নোয়াখালীতে আছে, আর কোথায় আছে আমরা জানি না। পিরানির দিন আর কিছু দেখবা না দেখ, কিন্তু হচ্ছে ডাল এবং কি কুমড়াগুলো দিয়ে দিতে হয়, এগুলা হচ্ছে রিচুয়াল আর কি। তো আসলে এগুলার ভালো কি মন্দ কি সেটা আমার জানা নেই ব্যক্তিগতভাবে, যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ারও করতে পারছি না। তো এখানে হচ্ছে সাথে নারকেল, তারপর হচ্ছে সয়াবিন তেল, তারপর হচ্ছে পোলাও চাল 3 কেজি, 1 হালি মুরগি, এরপরে হচ্ছে 4 রকমের ডাল দিয়েছে এখানে, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, মানে এগুলো দেওয়া হয়েছে। তো যদিও আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন কি কি দেওয়া হয়েছে। তো এটা আসলে যার যার অঞ্চলের একটা রিচুয়াল বলা যায় আর কি। এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা চাইনি তাদের কাছে যে আমাদেরকে পিঠার আইটেমগুলা দিতে বলেছিল আমার মা, যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই ছিল বিয়েতে। এটা আসলে পিঠা খাওয়ার জন্য না, একটা বা সুন্দরের জন্য বউয়ের বাড়ি থেকে পিঠা আসছে, যার কারণে হচ্ছে এটা একটা ভালো দেখা যাবে, বা সবাই মিলে একটু একটু সবাই খাবে বা মানুষকে বিতরণ করা হবে, যার কারণে হচ্ছে পিঠাগুলো চাওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে কি কি আইটেম দেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে মুগ ডাল 2 কেজি, তারপরে মসুরের ডাল 2 কেজি, তারপরে হচ্ছে বুটের ডাল 2 কেজি, মানে অ্যাঙ্কর ডাল আর কি, যেটাকে বলা হয় শহরে, আমাদের গ্রামে বলা হয় বুটের ডাল। আর সাথে দিয়েছে মাসকলাইয়ের ডাল 2 কেজি। তো আবার হচ্ছে 2টা কুমড়া দিয়েছে, সাথে 3 কেজি পোলাও চাল দিয়েছে, 2 কেজি সয়াবিন তেল দিয়েছে, 2 জোড়া নারিকেল দিয়েছে। তো আপনারা আমার ভিডিও দেখে হয়তো বা বুঝতেছেন যে আমাদেরকে এখানে কি কি দেওয়া হয়েছে। এগুলো আমাদের নোয়াখালী রিচুয়াল থাকে। তো হয়তো বা অনেকে বলতে পারেন যে এগুলা দেওয়ার কি প্রয়োজন বা নেওয়ার কি প্রয়োজন। তো এগুলো আসলে ব্যক্তিগতভাবে কেউই কারো কাছে চায় না, হয়তো বা সৌন্দর্যের জন্য দেওয়া হয়, বা যে রিচুয়ালগুলো থাকে সেগুলো হচ্ছে মানার জন্য দেওয়া হয়। আর সাথে এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া 1/2 কেজি, তারপর হচ্ছে পেঁয়াজ সম্ভবত 2 কেজি না হয় 3 কেজি হবে। তো জিরার গুঁড়া, যেটা আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম। তা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমার ঠান্ডা সমস্যাটা যাচ্ছেই না, আবার হচ্ছে আরাফ ভীষণভাবে অসুস্থ।
যার কারণে হচ্ছে সব মিলিয়ে একটু মানে ব্যস্ত সময় পার করছি। আপনাদের সাথে তেমনভাবে আর ভিডিও শেয়ার করতে পারছি না। আপনারা আমার রেগুলার ভিডিওগুলোকে মিস করছেন। ইনশাল্লাহ আপুরা আমি রেগুলার আপনাদের সাথে হব। ঢাকাতে গিয়ে অনেকে আবার বলেছিলেন আপু ঢাকাতে কবে আসবা। আমি আসলে ঢাকাতে এখনও যাইনি, তো চলে যাব, আরও কিছুদিন আছি এখানে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কি কি দেওয়া হয়েছে। এখানে হয়তো বা পেঁয়াজ, তারপরে হচ্ছে আবার সাথে পানও দেওয়া হয়েছে। তো এখানে যা যা দিয়েছে সব কিছু শেয়ার করেছি, শুধুমাত্র যে মুরগিগুলো দিয়েছিল সেগুলো শেয়ার করা হয়নি, কারণ মুরগিগুলো ছিল বাহিরে। আমরা তো হচ্ছে ভিতর থেকে রাতের বেলা ভিডিও করেছিলাম, কারণ মেহমানরা যারা আসছিল তাদের তো নতুন বউ দাদা মারা গিয়েছিল, যার কারণে হচ্ছে কেউ আর থাকতে পারেনি। আমার মা সহকারে সবাই হচ্ছে ওই বাড়িতে গিয়েছিল। তো রাতের বেলা হচ্ছে আমরা এগুলা হচ্ছে খুলে খুলে সবাইকে দেখিয়েছি, আমাদের পুরো বাড়ির মানুষদেরকে ডেকে এনে দেখাইছি। এগুলো আসলে রিচুয়াল আর কি, যার কারণে হচ্ছে দেখানো। তো এখানে কি কি পিঠার আইটেম দেওয়া হয়েছে, এখানে একদম বড় একটা কার্টুনের দিয়েছিল ডিমের পিঠা, আর এগুলো হচ্ছে ভাপা পিঠা, হার্ট শেপ করে বানানো আর কি। তো মাশাআল্লাহ অনেকগুলোই পিঠাই দিয়েছে, যেহেতু 2 রকমের পিঠা ওনারা একসাথে দিয়ে দিয়েছিল, যার কারণে হচ্ছে অনেকগুলাই বেশি হয়ে গেছে। আর বেশি বলতে আসলে এগুলা মানে বিতরণ করতে করতে এগুলা আর নিজেদের ঘরে তেমন একটা পিঠা থাকে না, কারণ হচ্ছে এগুলা আমরা নিজেরা একা খাওয়ার জন্য দেওয়া হয় না, এগুলা হচ্ছে সবাই মিলে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে অবশিষ্ট যেই পিঠাগুলা থাকে ওইগুলাই হচ্ছে ঘরের মানুষে খায়, এছাড়া আগে কিন্তু আর খেতে পারে না। তো যাই হোক, এগুলো হচ্ছে নারকেল পিঠা, হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন। অনেক অনেক পিঠার আইটেম দেওয়া হয়েছে, আর সাথে আবারও দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ফুলি পিঠা। তো মাশাআল্লাহ অনেক অনেক পিঠা দিয়েছে, হয়তো বা আপনারা দেখে বুঝে নিচ্ছেন। আর সাথে এখন হচ্ছে মেরা পিঠা দিয়েছে অনেকগুলো। তো এই যে এই নিয়মগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে সম্পূর্ণ সব পিঠা শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে ফুলঝুরি পিঠা বলা হয় আর কি, এটা আমাদের অঞ্চলে বলা হয় ছাঁচের পিঠা। তো অনেকের অঞ্চলে ফুলঝুরি পিঠা বলে বা জামাই পিঠা বলে আর কি। তো এই যে এই সব পিঠা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের আশেপাশে কিন্তু সমস্ত মানুষ আছে, কারণ আমাদের প্রতিবেশীদেরকে সবাইকে ডেকে ডেকে এই পিঠাগুলো দেখাতে হয়। এটাই হচ্ছে মানে গ্রামীণ নিয়ম আর কি, যার কারণে হচ্ছে সবাইকে দেখাইছে। আর এদিক দিয়ে হচ্ছে যাদেরকে ভিডিও কলে দেখানোর দরকার তাদেরকে ভিডিও কলেও দেখাইছে। আসলে এগুলো দেখানোর নিয়ম বা একটা সৌন্দর্য হয় আর কি, যার কারণে হচ্ছে সবাইকে হচ্ছে দেখানো। তো এদিক দিয়ে যা যা পিঠা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আরাফ কিন্তু ভীষণভাবে অসুস্থ, যার কারণে হচ্ছে আমার ভিডিওগুলো এডিট করা ছিল গত 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে আমি ভয়েস ওভার করার কারণে আপনাদের সাথে ভিডিও দিতে পারছি না। এইসব পিঠাগুলো দেওয়া হচ্ছে সৌন্দর্যের জন্য, কিন্তু আসলে এগুলো দিলেও অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়, কারণ আশেপাশের মানুষে একটুখানি পানের থেকে চুন খসলে হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ায়, যার কারণে ব্যক্তিগতভাবে বলতে পারি এই পিঠা না দেওয়াই ভালো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।